আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ক্রিকেস অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। আর আপনারা সকলেই জানেন যে ক্রিকেস ব্যাটিং সাইট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটা ব্যাটিং সাইট। তো এই সাইটটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে ডিপোজিট করবেন, বেট করবেন, তারপরে কিভাবে উইথড্র করবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো ভিউয়ার্স, এটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এইরকম অপশন আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিটি দেওয়া রয়েছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন আসবে। তো এখানে ক্লিক করলে আপনারা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে হচ্ছে পাকিস্তান। তো আপনারা যারা বাংলাদেশ থেকে খুলবেন এখানে বিডি কিন্তু দেওয়া থাকবে। তারপরে হচ্ছে এখানে ব্যবহারকারীর নাম, তো এখানে কিন্তু ব্যবহারকারীর নাম দিতে হবে, মানে এখানে ইউজার নেম দিতে হবে। তো এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন যে নামে খুলতে চান। তো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারতেছেন ইউজার নেমটা দিলাম। তারপরে এখানে কিন্তু একটা সংখ্যা বসিয়ে দিবেন। এখানে সাইটে একটা যে কোনো 4টা-5টা সংখ্যা বসিয়ে দিবেন, কারণ এই নামে যদি অন্য কেউ খুলে থাকে তাহলে কিন্তু আসবে না। তাই যদি এখানে 3টা-4টা সংখ্যা বসিয়ে দেন তাহলে কিন্তু একদম ইজিলি হয়ে যাবে। তারপর যে কাজটা করতে হবে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে কিন্তু 6 থেকে 20 অক্ষর বা সংখ্যা দিতে হবে, মানে 6টার উপরে দিতে হবে, সর্বোচ্চ 20টা সংখ্যা দিতে পারবেন এখানে পাসওয়ার্ড। তো এখানে আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারতেছেন, আপনারা অবশ্যই আপনার মন মতো কমপক্ষে 6টার উপরে পাসওয়ার্ড দিবেন। তো দেখেন পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাইতেছে। তো লাস্টে কমপক্ষে আপনারা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। তো যে কোনো একটা সংখ্যা হলেও আপনারা এখানে বসিয়ে দিবেন। এটা বসানোর পরে দেখেন এখানে হয়তো আপনারা অথবা যে কোনো সংখ্যা দিবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো দেখেন ABCD দিলাম, তারপরে হচ্ছে 8899 এভাবে দিবেন আপনারা। প্রথমে হয়তো যে কোনো ইংলিশ সংখ্যা দিবেন, তারপরে সংখ্যা দিবেন, ঠিক আছে, লেটার দেওয়ার পরে সংখ্যা দিবেন। তারপরে এখানে যে কাজটা করতে হবে, নিচে আসার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা হচ্ছে আপনার সেই ফোন নাম্বারটা দিতে হবে যেই ফোন নাম্বারে আপনি উইথড্র নেবেন, মানে বিকাশ, নগদ, রকেট অথবা উপায় অ্যাকাউন্ট আছে, যে নাম্বারে আপনি টাকাটা উইথড্র নিতে পারবেন সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিচ্ছি, আপনারা দেখেন। তো আপনারা অবশ্যই আপনার নাম্বারটা এখানে ভালোভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে কিন্তু এরকম অপশন আসবে। তো এখান থেকে আপনারা দেখেন এখানে লেখা আসছে সাবমিট করুন। তো এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তারপরে দেখেন এখানে নিচে যে কাজটা করতে হবে আপনাদের, এখানে কিন্তু রয়েছে যে অ্যাকাউন্ট ডিপোজিট করুন, এখানে ক্লিক করবেন। আর তাছাড়া আপনারা যদি এই সাইটের আপনারা অ্যাপস ডাউনলোড করতে চান, মানে সফটওয়্যারটা ডাউনলোড করতে চান, তাহলে এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে সফটওয়্যার ডাউনলোড করব না, কারণ আমার এখানে ডাউনলোড করা রয়েছে। এখন ক্লিক করব, এখানে ডিপোজিট করুন এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, তো এরকম অপশন আসবে। তো এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য যে কাজটা করবেন, আপনারা এখানে কোনায় দেখেন এখানে কিন্তু পাশে দেখতে পারতেছেন যে মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এখানে যে অপশনগুলো আসবে, তো এখান থেকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে ব্যক্তিগত তথ্য, এটার মাঝে আপনারা ক্লিক করে দিবেন। তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে আপনাদেরকে অবশ্যই নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য এখানে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিছি, দেওয়ার পরে অবশ্যই এখানে সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিট আমি দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এখানে নামটা কিন্তু এসে গেছে। তারপরে এখানে জন্ম তারিখ, তো এটাও অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো জন্ম তারিখটা যেটা দিবেন কমপক্ষে 18 বছরের উপরে দিতে হবে। তো এখানে আপনি যে কোনো জন্ম তারিখ দিলেও হবে, শুধু 18 বছরের উপরে দিয়ে। তারপরে আবারও সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পর দেখেন এটা হয়ে গেছে। তো এখন যে কাজটা হচ্ছে, মেইন কাজ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে।
তো দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারটার পাশে লেখা রয়েছে যে যাচাই করা হয়নি। তো এটার জন্য আপনারা অবশ্যই এখানে যাচাই করা হয়নি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যাচাইকরণ কোড পাঠান এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে, মানে একটা কোড যাবে, 4 সংখ্যার একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। আর সেই কোডটা কিন্তু দেখেন এখানে কিন্তু 5 মিনিটের ভিতরে সেই কোডটা দিতে হবে। তো কোডটার জন্য আমি মেসেজ অপশনে চলে যাচ্ছি। তো আপনাদের এখানে মেসেজে কিন্তু চলে যাবে কোডটা। তো আমার এখানে এখনও কোডটা আসা নাই, তো কোডটা আসা মাত্র আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোডটা চলে আসছে। তো কোডটা দেখতে পারতেছেন যে 0847। তো আপনার ফোনে যে কোডটা যাবে সেই কোডটাই কিন্তু দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 0847। তো এটা দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। নেওয়ার পরে আপনারা দেখেন যে এখানে কিন্তু ফোন নাম্বারটাও ভেরিফাইড করা হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আপনারা অ্যাডে আবার ক্লিক করবেন। তো এখানে আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে ইমেলটা বের করে তারপরে আপনারা দিবেন। তো আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি বিজনেস হেল্প বিডি 24। তো আপনারা চাইলে যদি যোগাযোগ করতে চান আমার সাথে তাহলে এই জিমেলে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো জিমেলটা দেওয়ার পর আবারও এখানে যাচাইকরণ কোডে এখানে ক্লিক করবেন। তো যাচাইকরণ কোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই জিমেলেও কিন্তু কোড চলে যাবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এরকম চলে আসছে। তো আবার এখানে কোডটা কিন্তু সরাসরি আপনার জিমেলে চলে যাবে। দেখেন এখানে কিন্তু আমি ইমেলে গেলাম। ইমেলে যাওয়ার পর আপনি রিপ্লেস দিবেন। তারপরে দেখেন প্রথমেই কিন্তু এখানে কোডটা চলে আসছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোডটা হচ্ছে 6669। তো এটা কিন্তু আমি আবারও গিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিবেন 6669। তো এটা দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তো দেখেন এখানে কিন্তু সবগুলা ভেরিফাইড করা হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে আপনার কাজ শেষ। তারপরে এখান থেকে যদি আপনি ডিপোজিট করতে চান এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যদি বিকাশে সিলেক্ট করতে চান, বিকাশে টাকা নিতে চান, নগদ, তারপরে হচ্ছে রকেট। তো তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি বিকাশ, নগদ, রকেট যেটার মাঝেই নেন, আপনি যত টাকায় ডিপোজিট করেন তার মাঝে কিন্তু এখানে দেখেন 2.88% কিন্তু আপনারা এখান থেকে বোনাস পাবেন। তাছাড়া প্রথম অবস্থায় যদি আপনারা 300 টাকা বোনাস নিতে পারবেন, সেটার জন্য যে কাজটা করতে হবে, তো এখানে একটা এরো চিহ্ন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে 300 রিপিট বোনাস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তারপরে কিন্তু এখান থেকে বিকাশ, নগদ, রকেট যেটার মাঝেই হয় আপনারা সেটার মাঝে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচ থেকে কত টাকা দেখেন এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন 400 টাকা থেকে ডিপোজিট করতে পারবেন। ধরেন আপনি 400 টাকা ডিপোজিট করতেছেন, তো 400-তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু তাদের বিকাশ নাম্বার দিবে। তাছাড়া পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, সমস্ত কিছু দেখিয়ে দিব। তবে এখানে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই আপনাদেরকে যে কোনো সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাতে লাইক, কমেন্ট করেন, শেয়ার করেন। আর অবশ্যই যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো সময়, দিন-রাত 24 ঘন্টা যে কোনো সময় কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তবে এই লিঙ্কটা পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। তো আজকের এই ভিডিও পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন, তাহলে পরবর্তী দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।